ভারতকে হুমকি দিতে না দিতে পাল্টা ন্যাটোর ওপরেও ডিপ্লোম্যাটিক আক্রমণ শুরু হয়ে গিয়েছে, যেখানে ভারত তো সাফ জানিয়ে দিয়েছে আমরা ন্যাটোর এই সমস্ত ধোঁকাবাজি মানব না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো গত 3 দিন যা যা হয়েছে তা কিন্তু ভয়ঙ্কর কিছুর দিকেই ইঙ্গিত দিচ্ছে। কেননা অল অফ সাডেন আমেরিকা, পাকিস্তান, ন্যাটো সকলেই অ্যাক্টিভ হয়ে গেছে, আর খুব সম্ভবত একটা বড় লড়াই শুরু হতে চলেছে। যেভাবে ইসরায়েল 2 দিন আগে সিরিয়ার ওপর অ্যাটাক করলো, সেই রকমের কিছু ভারত পাকিস্তান সীমান্তেও হতে পারে। আর এটা আমি এমনি এমনি বলছি না, নতুন করে মক ড্রিল থেকে শুরু করে মিসাইল ফায়ার করতে শুরু করে দিয়েছে ভারত। ওদিকে আমেরিকাও পুরো 180 ডিগ্রি পাল্টি খেয়ে এর মধ্যেই ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে। আর তার সাথে যে ধরনের বয়ান এসেছে ওবিসি থেকে শুরু করে কাশ্মীরের গভর্নরের তরফ থেকে, তা শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি সিরিয়ার পর আবারও পাকিস্তানের নাম্বার লাগতে চলেছে। সবার আগে একটা বিষয় সাফ জানিয়ে দিই, অপারেশন সিঁদুরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে আতঙ্কবাদীরা ভারতে অ্যাটাক করেছিল পেহেলগামে তাদের শাস্তি দিইনি। ভারত কেবলমাত্র পাকিস্তানের ওপর বদলা নিয়েছিল সমস্ত আতঙ্কবাদী ক্যাম্প ধ্বংস করে কয়েকশোর বেশি আতঙ্কবাদীদের মেরে, যাতে ভবিষ্যতে ওরা এই ধরনের কিছু করার আগে 10 বার ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি যারাই পুরো হামলা করিয়েছিল তাদেরকে মারা এখনও বাকি আছে। কারণ কারা অ্যাটাক করেছিল, কে কে এতে সামিল ছিল, এর ইনভেস্টিগেশন করতে আর ইন্টেলিজেন্স জোগাড় করতে সময় তো লাগবে। ততক্ষণ ভারত চুপ করে বসে থাকবে না, এই কারণেই অপারেশন সিঁদুর হয়েছিল। এখন গত কয়েকদিনে ভারত পুরো ইন্টেলিজেন্স জোগাড় করে যে কারা এতে সামিল ছিল, এবং প্রত্যেককে আইডেন্টিফাই করা হয়ে গেছে যে ওরা প্রত্যেকে পাকিস্তানের ন্যাশনাল ছিল, এবং এটা বিবিসি রিপোর্ট করেছে। আর শুধু তাই না, এই আতঙ্কবাদীদের মধ্যে যে লিডার ছিল তার নাম হলো হাসিম মুসা। এই ইসলামিক জিহাদি বেসিক্যালি নর্মাল আতঙ্কবাদী নয়, বরং পাকিস্তান আর্মির স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল। তো বুঝতেই পারছেন নর্মাল আতঙ্কবাদী এই ধরনের অ্যাটাক করতে পারে না, ওরা পাকিস্তান আর্মির স্পেশাল ফোর্সেস ছিল, তাই এতটা অ্যাকিউরেট অ্যাটাক হয়েছিল পেহেলগামের ভেতরে। তো এই মুহূর্তে ভারতের কাছে এভিডেন্স তো রয়েছে যে এই হামলায় পাক সেনা সরাসরি জড়িত, যাকে নিয়ে গত 16 তারিখে খবর দেখেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে পেহেলগামের আতঙ্কবাদীদের চিহ্নিত করা হয়ে গেছে আর ওরা বেশি দিন বাঁচবেন। এটা এলজি বলছে, অর্থাৎ ভারত সরকারের অফিসিয়াল বয়ান ধরে নিন যে ভারত আবার কিছু একটা করবে। যে মুহূর্তে এই বয়ান আসে অমনি ভয় পেয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক ধর মিডিয়ার সামনে ছুটে আসে এবং বয়ান দেয় যে না, আমরা ভারতের সাথে কোনো রকম লড়াই চাই না এবং 2 দেশের সিজফায়ার মেনেই চলব। অর্থাৎ সরাসরি পাকিস্তান কিছু ইঙ্গিত তো পেয়েছে, তা না হলে দিনের দিন ওদের বিদেশমন্ত্রীর এই ধরনের বয়ান আসতো না। আর এই বয়ানের মধ্যে খেয়াল করেন একটা ভয় লুকিয়ে রয়েছে, আর কন্টিনিউয়াসলি ওরা ভারত আর পাকিস্তানের সিজফায়ারকে মেনটেন রাখার জন্য এক প্রকার ভিক্ষা চাইছে। এর আগে একটু মনে করুন, ওদের যে লিডার ছিল বিলাওয়াল ভুট্টো, সে তো এটাও বলেছিল যে প্রয়োজন পড়লে আমরা হাফিজ সাইদ আর বাকিদের ভারতের হাতে তুলে দিতে রাজি। মানে ওদের পুরো ক্যাবিনেট আতঙ্কে দিন কাটাচ্ছে যে আবারও ভারত কোনো রকম অ্যাটাক শুরু না করে দেয়। আর আমি যে কথাগুলো বলছি এটা কতটা সত্যি তা বোঝার জন্য এই টুইটটা দেখুন। আমাদের আর্মির যে ওয়েস্টার্ন কমান্ড তারাও ওই সেম দিনে মানে 16 তারিখেই একটা টুইট করে, যেখানে দাবি করা হয়েছে যে এই মুহূর্তে একটা স্পেশাল এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়েছে পাকিস্তানের সীমান্তের কাছে, যার নাম হলো প্রচণ্ড শক্তি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এটা নয় যে আর্মি এক্সারসাইজ লঞ্চ করেছে, এগুলো তো হতেই থাকে। গুরুত্বপূর্ণ হলো টুইটারের এই লাইনটা যেখানে লেখা রয়েছে তেয়ারি আভি ভি বাকি হে, অর্থাৎ এই সেম লাইন অপারেশন সিঁদুরের অফিসিয়াল ভিডিওতেও বলা হয়েছিল। এবং এখানে আর্মি প্রিপারেশান নিয়েছে কিভাবে এআই ড্রোনের মাধ্যমে টার্গেট কিলিং করা যায়, অর্থাৎ এই ধরনের ছোট ছোট ড্রোন ব্যবহার করে সিভিলিয়ান না মেরেই কোনো ব্যক্তিকে মারার ট্রেনিং চলছে। অর্থাৎ এটা সিগন্যাল ছিল পাকিস্তানের জন্য। অন্যদিকে এর ঠিক পরের দিন মানে 17 তারিখে ভারত সরকার গোটা দিল্লি জুড়ে অল অফ সাডেন 2 দিনের একটা মক ড্রিল শুরু করে দেয় অ্যান্টি টেরার অপারেশনে। আর এটার 2টো উদ্দেশ্য। প্রথমত দেশের ভেতরে সেনা আর ডিফেন্স কতটা মজবুত তা চেক করা, আর 2 যখনই এই ধরনের মক ড্রিল হয় পাকিস্তান হাই অ্যালার্টে চলে যায়,
কারণ শেষবার মক ড্রিলের নামেই কিন্তু ভারত পাকিস্তানের উপরে অ্যাটাক করে দিয়েছে। এর সুবিধা হলো যে এখানে একটা সাইকোলজিক্যাল গেম খেলছে ভারত, যেখানে পাকিস্তানের ফোর্সেস যত বেশি এইভাবে হাই অ্যালার্টে থাকবে, প্রেশার তৈরি হবে আর ফাইন্যান্সিয়াল এক্সপেন্সও বাড়বে, কারণ মিলিটারি মুভ করাতে হয়, তার একটা নিজস্ব খরচ রয়েছে, আর এটা বহু পুরনো পদ্ধতি। ফলে মজার ব্যাপার দেখো, একদিকে তো দিল্লিতে মক ড্রিল হচ্ছে, তার ঘোষণা দিয়েই ভারত চুপচাপ ওই দিন রাতেই ব্যাক টু ব্যাক 2টো নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের টেস্ট শুরু করে। আর বলা হচ্ছে এখানে কোনো নতুন মিসাইল নয়, বরং পৃথিবী 2 আর অগ্নি 1 ব্যালিস্টিক মিসাইল টেস্ট হয়েছে, যেগুলো মেইনলি পাকিস্তান সেন্ট্রিক। এগুলো পাকিস্তানের ওপর অ্যাটাকের জন্যই তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এটা দেখেই পাকিস্তানের ফোর্সেস আরও ভয় পেয়ে গেছে। অর্থাৎ এই 2টো মিসাইল একই দিনে ফায়ার করার উদ্দেশ্য সিম্পল, ভারত পাকিস্তানকে একটা মেসেজ দিল এবং তার সাথেই এই 2টো মিসাইল কতটা বেটার কাজ করছে তার একটা ট্রায়ালও করে নিল। কারণ লাস্ট অপারেশন সিঁদুরে আমরা কোনো ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার করিনি, তো যদি প্রয়োজন পড়ে নেক্সট অ্যাটাকে পাকিস্তানের জন্য নিশ্চয়ই অগ্নি 5 লঞ্চ হবে না, হলে হয়তো শর্ট রেঞ্জে অগ্নি 1 বা পৃথিবী 2 ফায়ার হবে, যা মোর দ্যান এনাফ পাকিস্তানের জন্য। আর যখন পাকিস্তান এইসব নিয়েই আতঙ্কে ভুগছে আর ব্যাক টু ব্যাক ভারতে মিসাইল ফায়ার চলছে, মক ড্রিল চলছিল, তার মাঝেই ওই সেম দিনে মানে 17 তারিখেই আসাদুদ্দিন ওয়েসি একটা বড় বয়ান দেয় যে আমাদের পেহেলগাম হামলার বদলা নিতেই হবে আর অপারেশন সিঁদুরকে চালিয়ে যাওয়া উচিত। মাথায় রাখবেন, ওয়েসি কিন্তু গুরুত্বপূর্ণ লিডার ছিল অপারেশন সিঁদুরের পর বিদেশে ভারতের স্ট্যান্ড রাখার ক্ষেত্রে। তো আমি অবাক হব না যদি ভারত সরকারের নির্দেশেই ওয়েসি 17 তারিখে এই বয়ানটা দিল, যখন দেশের ভেতরে মক ড্রিল আর মিসাইল ফায়ার চলছে। আর কি কোইন্সিডেন্ট দেখুন, এর ঠিক পরের দিন মানে 18 তারিখ সকালে আজ খবর এসেছে অল অফ সাডেন আমেরিকাও পাল্টি খেয়েছে এবং আল জাজিরাও রিপোর্ট করেছে যে আমেরিকার তরফ থেকে টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে আতঙ্কবাদী অর্গানাইজেশন ঘোষণা করে দিয়েছে, যারা এই পেহেলগাম টেরর অ্যাটাক করেছিল এবং ওখানে এটাকে লস্করে তৈবার সাথে যুক্ত মানা হয়েছে। এটা আমেরিকা অফিশিয়ালি গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ এখন যেহেতু এটা আমেরিকার তরফ থেকে আতঙ্কবাদী অর্গানাইজেশন ঘোষণা হয়ে গেল, তার মানে গোটা বিশ্ব একে আতঙ্কবাদী মানবে, মূলত ইউরোপ আর মুসলিম দেশগুলোতে। এর ফলে কী হবে? এর ফলে ভারতে এই টেরর অর্গানাইজেশন আর এদের সমর্থনকারীদের ওপর যা স্ট্রাইক করবে তাকে জাস্টিফাই করা যাবে। অর্থাৎ এখানে গ্লোবালি ভারতের নেক্সট অ্যাটাকের জন্য রাস্তা খুলে গেল। এখন আপনিই ভাবুন, বিষয়টা এতটাই কি কোইন্সিডেন্ট যে পরপর ডেট ধরে ধরে এতগুলো ঘটনা ঘটছে? কোনো দিন না। ডেফিনেটলি ভারত এখানে বড় কিছুর জন্য প্রিপারেশান নিচ্ছে। ওদিকে এর মাঝেই ভারত তো ন্যাটোর মতন অর্গানাইজেশনকেও ছাড়েনি। ন্যাটোর তরফ থেকেও ভারতকে হুমকি দেওয়া হয়েছিল দুদিন আগে রাশিয়াকে নিয়ে, যে আমরা যেন রাশিয়ার সাথে ট্রেড না করি, ওদের তেল না কিনি। ব্যাস, গোটা বিশ্বের সামনে পাল্টা ভারত ন্যাটোরও বেইজ্জতি করেছে, যেখানে আমাদের বিদেশ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে আমাদের এনার্জি ডিমান্ড মেটানোর সবার আগে প্রায়োরিটি থাকবে এবং এটা আমরা করব। অর্থাৎ ইনডাইরেক্টলি ভারত জানিয়ে দিল ন্যাটোর যা করার করে নিক, স্যাংশন লাগাক, নিষেধাজ্ঞা লাগাক, ভারত এক পাও পিছবে। এবং ভারত তো পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ন্যাটোর চিফকে যে এই সমস্ত ডবল স্ট্যান্ডার্ড থেকে দূরে থাকা উচিত। অর্থাৎ নিজেদের প্রয়োজনে রাশিয়ার গ্যাস কিনবে, রাশিয়ার সাথে ডিল করবে, আর আমাদের হুমকি দেবে, এইসবের দিন তো শেষ। মানে টু বি অনেস্ট, এর চেয়ে বেটারভাবে বলা সম্ভব নয় যে আজকের দিনে আমেরিকা আর পশ্চিমাদের অকাত কোথায়। একটা ডুবন্ত সাম্রাজ্য ওদের, যা কয়েক মাসই টিকবে, তাই ওদের কোনো দেশ পাত্তাও দেয় না। নিষেধাজ্ঞা লাগাক, যা খুশি করো, ভারত নিজের কাজ করবে।